হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্রবন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তাই আমরা যে ভিডিওটি আজকে করছি তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গণনার চ্যাপ্টার নিয়ে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশন তৈরি করছি, যাতে তোমাদের স্টার মার্ক অন্তত মিনিমাম তোমরা পেতে পারো। এছাড়া ফিজিক্যাল সায়েন্স বাদও ম্যাথামেটিক্স সহ অন্যান্য সাবজেক্টেরও উপরও আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন থাকবে, যা তোমাদের সামনে শেয়ার করব। তাই তোমরা যারা আজ নতুন এসছো আমার এই চ্যানেলে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমাদের আপলোড করার সাথে সাথে তার কাছে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। চলে আসছি আমরা সরাসরি সাজেশন। রাসায়নিক গণনা, টোটাল মার্কস 4, এমসিকিউ একটি, 1 নম্বর। ভিসিএ কিউ থাকছে না, এসএ কিউ থাকছে না, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন একটি, তার জন্য 3 মার্কস। এমসিকিউ প্রশ্নসহ উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাষ্প ঘনত্ব 32 হলে আণবিক ওজন কত? 64। পরবর্তী কোশ্চেন 2 নম্বর। 3 নম্বরের কোশ্চেনটি দেখো, লাল এক কালি দিয়ে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ। পরবর্তী 5 নম্বর কোশ্চেন, এখানে অস্তম্ভ এবং আয়স্তম্ভ দুটো কলম করা হয়েছে, 4টে কোশ্চেন রাখা হয়েছে, 4টেই ভালোভাবে পড়বে। অ্যান্সারটা আমরা পরে করে দিয়েছি সবুজ ইঙ্ক দিয়ে, 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। এই হলো কলম দুটির অ্যান্সার। তারপরে একটু অন্যরকম কোশ্চেন রাখা হয়েছে, আরও কিছু এমসিকিউ দেওয়া হলো। 2 নম্বর কোশ্চেনটিকে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে লাল কালি দিয়ে, নিচে সবুজ ইঙ্ক দিয়ে তোমাদের অ্যান্সারটা করে দেওয়া হয়েছে। 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? উত্তর আছে 220 গ্রাম। তারপরে নেক্সট 4 নম্বরের অ্যান্সার 22 গ্রাম। পরে 5 নম্বরের কোশ্চেন এবং 6 নম্বরের কোশ্চেন দুটোর অ্যান্সার করে দেওয়া আছে। 7 নম্বর কোশ্চেন এবং 8 নম্বর কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আছে, অনেকটা একই রকম মনে হচ্ছে কোশ্চেনগুলো, কিন্তু তো কোশ্চেনগুলো আলাদা আছে। যাক, এরপরে চলে আসি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন উত্তর। একটি থাকবে, তোমাদের একটি করতে হবে, 3 মার্কস থাকছে। এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটার অ্যান্সার করা হয়েছে, দেখো কিভাবে অ্যান্সারটা তুলে দেওয়া হয়েছে। জিঙ্ক আছে এখানে 65.4 গ্রাম এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে 2 গ্রাম। অঙ্কগুলোকে ঐকিক নিয়মে করা হয়েছে। 65 গ্রাম, 65.4 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যায় 2 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রামে কত? 2/65/4। তারপরে 32.7 গ্রামে কত পাওয়া যায়? উত্তর আছে 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। অঙ্ক করতে গেলে তোমাদেরকে সমীকরণ অবশ্যই জানতে হবে। এখানে 2 নম্বরের কোশ্চেনটি করা হয়েছে। 2 নম্বরের কোশ্চেনটি অ্যারো চিহ্ন দেওয়া হচ্ছে, লাল অ্যারো চিহ্ন, অর্থাৎ এটা একটু তোমরা ভালোভাবে করবে। এটা ঐকিক নিয়মে করা হয়েছে। প্রথমে দেখো সমীকরণটি রাখা হয়েছে, সমীকরণের থেকে তাদের আণবিক ওজন বের করা হয়, তারপরে ঐকিক নিয়মে অঙ্কটি করা হয়েছে। অ্যান্সার আসছে 49 গ্রাম, অর্থাৎ 49 গ্রাম H2SO4 লাগবে। পরবর্তী 3 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? পাশে পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, তোমরা সমীকরণ করে তার আণবিক গুরুত্ব বের করে অঙ্কগুলো করবে। সর্বশেষ রাখা হয়েছে ভরের সংরক্ষণের থেকে একটি প্রশ্ন, এটাও 3 মার্কসের, আনসারটিও করে দেওয়া হয়েছে এবং লোহায় মরচে পড়ার পরীক্ষার মাধ্যমে এই সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করা হয়েছে। সম্পূর্ণ আনসারটি এখানে তুলে দেওয়া হয়েছে, তোমরা
দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই অ্যান্সারটা খুব ভালো অ্যান্সার, ছোট্টর মধ্যে তোমরা এইভাবে অ্যান্সারটা করতে পারো, কারণ মনে রাখবে এইটা 3 মার্কসের কোশ্চেন। তাহলে এই থাকছে আজকের সাজেশন রাসায়নিক গণনা থেকে। আগামী দিন আবার নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে।